এই খুনি এমন একটা পরিকল্পনা করলো যেখানে হত্যাটা দেখাবে একেবারে স্বাভাবিক দুর্ঘটনার মতো। প্রথমে তার সহযোগী ডেলিভারি বয়ের শব্দবেশে লক্ষ্যবস্তু লোকটির গাড়ির সাথে ইচ্ছা করে ধাক্কা লাগায়। এতে তখন লোকটি ভীষণভাবে রেগে যায়, কিন্তু ডেলিভারি বয় তাকে আরো উস্কে দিয়ে সামনে চলে যায়। রাগে অন্ধ হয়ে লোকটি তখন গাড়ি নিয়ে তাকে ধাওয়া করতে শুরু করে। সে তখন বুঝতেই পারে না সে আসলে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোচ্ছে। রাস্তার মোড়ে পৌঁছাতেই আরেক সহযোগী পরিচ্ছন্নতা কর্মীর শব্দবেশে রাস্তা আটকে দেয়। বাধ্য হয়ে লোকটি তখন অন্য পথে ঘুরে যায়, আর একটু সামনে যেতে এক সুন্দরী মেয়ে তখন রাস্তা পার হয়। লোকটি তখন এক মুহূর্তের জন্য মনোযোগ হারায়, কিন্তু সে জানে না মেয়েটিও ছিল তাদেরই দলের সদস্য। ঠিক তখনই সামনে একটা বড় ট্রাক চলে আসে। লোকটা তখন দ্রুত গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তায় নেয়। কিছু দূর যেতেই আবার সেই ডেলিভারি বয়কে দেখতে পায়। এবার সে আর থামে না, পুরো গতিতে পিছু নেয়। কিন্তু সামনে ছিল আরেকটি ফাঁদ। রাস্তার বাঁকে হঠাৎই ডেলিভারি বয় উধাও হয়ে যায়, আর সামনে পড়ে থাকে জঞ্জালের স্তূপ। গাড়ি ঘোরাতে গিয়ে লোকটির চাকা তখন বালিতে আটকে যায়। অনেক চেষ্টা করেও সে তখন গাড়ি বের করতে পারে না। হতাশ হয়ে সে তখন গাড়ি থেকে নেমে আসে। তখন বাতাসে তুলে থাকা একটি ব্যানারের দড়ি ছিঁড়ে গিয়ে গাড়ির উপরে রং পড়ে। সে ব্যানার টানতে গিয়ে উপরের মাথা নড়িয়ে ফেলে। সে ভাবে যে বড় বিপদ থেকে বেঁচে গেছে, কিন্তু না, এটাই ছিল শেষ ধাপ। হঠাৎ করে পাশের দেওয়াল ভেঙে পড়ে, আর লোকটি তখন ইটের নিচে চাপা পড়ে যায়। এদিকে অ্যাম্বুলেন্স আসার পথে আরেকটা ট্রাক নষ্ট হয়ে রাস্তা আটকে দেয়। উদ্ধার কর্মীরা তখন দৌড়ে এলো, ততক্ষণ অনেক দেরি হয়ে যায়। সময় মতো চিকিৎসা না পেয়ে লোকটি সেখানে শেষ হয়ে যায়।